ঈদ সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। লঞ্চ টার্মিনালে ঢল নেমেছে মানুষের। সদরঘাটে ৩ লঞ্চের চাপায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও একজন। আর নৌপথে যাত্রার আরও খবর আমরা জানবো সদরঘাট থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, আমরা জানতে পেরেছি সদরঘাটে কিন্তু ৩ লঞ্চের যে দুর্ঘটনার খবর আমরা পেয়েছি সেটার আসলে সর্বশেষ কি অবস্থা একটু জানাবেন। আর এই মুহূর্তে সদরঘাটে যাত্রী চাপ কেমন দেখছেন, ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? আমি দুর্ঘটনার সংবাদটি দিয়ে শুরু করতে চাই। বিকেল ৫টার দিকে কিন্তু এই সদরঘাট, রাজধানীর এই সদরঘাটে কিন্তু দুটি লঞ্চের ধাক্কায় একজন কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আরেকজন পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। তাকে কিন্তু ডুবুরি দল অনুসন্ধান করছেন এবং আরেকজনকে কিন্তু আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু বলেছেন ফায়ার সার্ভিস। তবে আমরা যখন এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন, সম্রাট নামের একটি লঞ্চ, আসা যাওয়া একটি লঞ্চে যাত্রী, অর্থাৎ নৌকায় করে যাত্রী যখন এই লঞ্চে উঠছিলেন তখন কিন্তু পিছন থেকে আরেকটি লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে কিন্তু একজন অর্থাৎ ঘটনাস্থলে মারা যান। তার শরীরের অর্ধেক কিন্তু কাটা পড়ে। আরেকজন পানিতে আহত অবস্থায় পানিতে পড়ে যান। তার কিন্তু এখনও কোনো সন্ধান পায়নি। ফায়ার সার্ভিস কিন্তু তার সন্ধান করছেন, ডুবুরি দল সন্ধান করেছেন। আরেকজনকে কিন্তু আহত অবস্থায় তাকে এই নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর আপনি যেটি পরেরটি বলেছেন যে এই ঘটনাটি ঘটেছে কিন্তু পল্টন 14 নম্বরে, অর্থাৎ এটি কিন্তু চাঁদপুর এবং ভোলা রুটের লঞ্চগুলো এখান থেকে যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনি যেটি বলছেন যে এরপরেও কিন্তু যাত্রীদের যে জনস্রোত বলা চলে, স্রোত সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তারা এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা আজকে শেষের দিকে কিন্তু বাড়ি ছুটে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন অন্যান্য যে কয়দিন দেখিয়েছি আমরা লঞ্চ সদরঘাটের যাত্রীদের চাপ, তার থেকে কিন্তু আজকে কয়েক গুণ বেশি। অর্থাৎ এই পল্টনে কিন্তু তিল পরিমাণ ঠাঁই নেই। পল্টনে যেমনি যাত্রীর চাপ দেখতে পাচ্ছেন, তেমনি কিন্তু প্রতিটি লঞ্চে এই সদরঘাটে এখন পর্যন্ত কিন্তু 40টির বেশি লঞ্চ এখানে রয়েছে। এখন পর্যন্ত সন্ধ্যার পরপরই কিন্তু এই লঞ্চগুলো ছাড়া শুরু করে এবং রাত 10টা পর্যন্ত এই লঞ্চগুলো বিভিন্ন রুটে ছেড়ে যাবে। অর্থাৎ এই সদরঘাট থেকে প্রায় 37টি নৌরুটে কিন্তু এই লঞ্চগুলো যাচ্ছে। তার অধিকাংশই হচ্ছে দক্ষিণ অঞ্চলে, অর্থাৎ বরিশাল বিভাগেই কিন্তু এই লঞ্চগুলো বেশি রয়েছে। এবং বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেটি কিন্তু রাত 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ছাড়া শুরু করে। এর আগে অন্যান্য যে রুটগুলো রয়েছে, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, জালাগুটি, সেই রুটের লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং ভাড়ার যে বিষয়টি বলছেন, লঞ্চের মূলত ভাড়াগুলো কাটা হয় রাতে, অর্থাৎ গভীর রাতে কিন্তু এই লঞ্চের ভাড়াগুলো কাটা হয়। তবে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে বরাবর এই ঈদে যে ভাড়াটি নেওয়া হচ্ছে সেটি সম্ভবত নেওয়া হবে। এবং লঞ্চ মালিকদের সাথেও আমরা কথা বলেছি এবং লঞ্চের স্টাফ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়াই তারা নিচ্ছেন এবং তার থেকে 10% কম ভাড়া নিচ্ছে। এবং এই যাত্রীরা কিন্তু লঞ্চের ছাদেও কিন্তু আমরা অনেককে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে বলা চলে যে অর্থাৎ ঈদযাত্রার ঠিক আগ মুহূর্তে কিন্তু এই মোহাইমিনুল অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা সদরঘাটের খবর দেখছিলাম, মোহাইমিনুল অপু আমাদেরকে জানাচ্ছিলেন।